আহ, আপনি তো ঢাকা 17 আসনের ভোটার। জি। এখানে বিএনপি এবং জামাতের মধ্যে একটা লড়াই হবে। আপনি কাকে সম্ভাব্য জয়ী হিসাবে ধারণা করছেন? দেখুন, আমি একজন নিরপেক্ষ সাধারণ জনগণ হিসেবে যেটা আমি বলে আসছি, আসলে তারেক জিয়ার কোনো বিকল্প নেই। কেননা উনি দীর্ঘ 17টা বছর যখন দেশ ছেড়েছে, তার ভিতরে একটা কষ্ট চাপা ছিল। এবং বিএনপির যারা নেতা কর্মী থেকে তৃণমূল পর্যায়ে যারাই ছিলেন, তারা অনেক কষ্টের চাপের মধ্যে ছিলেন দীর্ঘ 17টা বছর সাফার। তো এগুলো চোখের সামনে দেখা আমাদের অনেকে রিলেটিভসরা যারা বিএনপি করতেন তারা দেখেছি, তাদের বাবা মার জানাজাও করতে পারেনি, মেয়ের বিয়েও দেখতে পারেনি, বাচ্চা মারা গেছে, তাদেরও কোনো কিছু দেখতে পারেনি। আবার অপরপক্ষে জামাতও যথেষ্ট স্যাক্রিফাইস করেছে, হেফাজত আন্দোলন জামাত, তারাও মামলা ঝামলা খেয়ে অনেক জর্জরিত। বাট এই প্রসঙ্গটা যেটা বলেছেন, এটা অবশ্যই দীপ্তহীন কণ্ঠে বলা যায় যে এই জায়গাটা হচ্ছে আপনার আসলে বিএনপি অনেক দূর আগানো। কারণ দেশের মানুষ এখন অনেকে স্মার্ট, এটা নো ডাউট। আর তারুণ্য প্রজন্ম বলেন, চিন্তা ভাবনা বলেন, আর তারেক জিয়া যেহেতু বিএনপি চেয়ারম্যান এবং কর্ণধার বলতে পারেন এখন বর্তমানে, তো উনি হি ইজ অল ইন অল। এবং সে কিন্তু পশ্চিমা বিশ্বে থেকে তার যেটা তার কনসেপ্টটা কিন্তু অনেক ডেভেলপ করে আসছে বাংলাদেশে। তার চিন্তা ধারণা, ধ্যান ধারণা কিন্তু অনেক পজিটিভ। আর আগেরকার তারেক জিয়া আর এখনকার তারেক জিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা দেখছি। তার বিনয়ী স্বভাব এবং সবচেয়ে বড় যে দিকটা হচ্ছে উনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন তাদের নেতা কর্মীকে এবং তৃণমূল পর্যায়ে সবার খোঁজ খবর রাখছেন। এবং তার ভাষণগুলিতে দেখবেন যে সে কিন্তু কোনো অন্যায়ভাবে কাউকে, কোনো বিদ্রোহী দলকে কিংবা অপোনেন্ট পার্টিকে সে কখনো ব্যঙ্গ বিদ্রোহ করেনি। তো তার কিছু ব্যক্তিত্বের কারণে আমরা আসলে বিএনপিকে পছন্দ করি। এবং আমাদের পরিবারে প্রায় 2-2.5 হাজার ভোট আছে, যেটা সম্পূর্ণ আমরা কাজ করেছি বিএনপির জন্য। আচ্ছা, এই ঢাকা 17 আসনটা তো বাংলাদেশের একটা অ্যারোস্টিকেট জোন বলি আমরা থেকে। এটা ডিওএইচএস ক্যান্টনমেন্ট, তারপরে আপনার গুলশান, বনানী, এই জায়গাগুলো নিয়ে এই জায়গার মানুষগুলোর তো আসলে চাওয়া পাওয়ার খুব একটা বেশি কিছু থাকে না। প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে ওয়েল এস্টাবলিশড। তো আপনারা এই ওয়েল এস্টাবলিশড হওয়ার পর আপনাদের এই আসনের যদি যে সম্ভাব্য জয়ী তারেক জিয়া রয়েছেন, তারেক রহমান রয়েছেন, বিএনপি চেয়ারপারসন নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিরোধী দল জামাত ইসলামের রয়েছেন, আপনার তাদের কাছে যারা জিতবে তাদের কাছে কি প্রত্যাশা করছেন? দেখুন, প্রথমে বলতে হবে তারেক জিয়া, ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিলিটারি বেসড, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট তার সন্তান, কিন্তু সেই সন্তান তারেক জিয়া। এবং এখানে তাদের ক্যান্টনমেন্ট অত্র এলাকায় একটা ফ্যান বেসড আছে। তারেক জিয়ার একজন অ্যাজ এ পার্সন হিসেবেও তার একটা ফ্যান বেস তৈরি হয়েছে। এবং আমাদের বলতে পারেন যারা সামরিক কর্মকর্তা, যারা রিটায়ার্ড পার্সন, তাদের কিন্তু বিশাল সমর্থন আছেন মানে এই গোটা এলাকাতে। আপনি এখানে, আমি এটা অনেস্টলি স্পিকিং, এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো প্রশ্ন আমি দেখি না কোনো ইয়ের সাথে। তারেক জিয়া মানে এখানে উনি অনেক দূর আগে যে আমরা পাস করবেন ডেফিনেটলি, এটা আমার 100% শিওর, আমি কনফিডেন্ট। এবং এখানকার মানুষের চাওয়া পাওয়া বললে ভুল হবে। আমরা এখানে একজন সুযোগ্য নেতা চাই অত্র এই এলাকাতে, এবং এটা হচ্ছিল তারেক জিয়া, তার কোনো বিকল্প নাই। এখানে যদি মনে করেন আরো দল অ্যাটেন্ড করতো, তারপর তারেক জিয়াই পাস করবেন। আপনি আর ভোটে শেষ হতে মাত্র 3 দিন বাকি। আজকে 9 তারিখ, 10, 11, 12 তারিখ থেকে ভোট শুরু হবে। 48 ঘন্টা বাকি রয়েছে। ভোটারদের কাছ থেকে আপনি কি ধরনের ব্যবহার আপনি প্রত্যাশা করছেন, বা ভোটারদের কাছ থেকে কি প্রত্যাশা করছেন আপনি এবারে নির্বাচনে? আপনার যে জোন ঢাকা 17-এর ভোটারদের কাছে কি প্রার্থনা করছেন? দেখুন, আমরা একটা কথা খুব ক্লিয়ার মেসেজ দিতে চাই। গত 16-17 বছর দেশের মানুষ কোনো সময় গণতন্ত্র পায়নি এবং সুষ্ঠুভাবে কোনো ভোট দিতে পারেনি। এইবারই মনে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দিবে। আর এখনকার ভোটাররা কিন্তু অনেকে স্মার্ট, তারা জানে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। এখানে ডিফারেন্ট ভোটারদের ডিফারেন্ট তাদের চিন্তা ভাবনা। তবে আগের থেকে এখনকার ভোটাররা
আমি আবারও বলবো অনেক স্মার্ট। তো এখানে ব্যাপার হচ্ছিল আপনার ঢাকা 17 আসনে তারেক জিয়া অনেক দূর এগিয়ে যাবেন, কারণ ওনার এখানে জনপ্রিয়তা অনেক 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 বেশি, অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি। এবং এখানে আমার মনে হয় তার সাথে কম্পিটিশন খুব একটা হবে, কারণ এখানে ম্যাক্সিমাম ভোটার 100 জনের মধ্যে আপনার 75%ই আমরা আমাদের এলাকাতে দেখছি, আমি পার্শ্ববর্তী এলাকাতে দেখছি। আপনি বাড়িধারা ডিওএইচএস যান, মহাখালী ডিওএইচএস যান, ঢাকা ক্যান্টনমেন্ট আসেন, হ্যাঁ, এখানে আপনার 75% ভোট কাস্ট হবে বিএনপির। কারণ এলাকা ফ্যান বেস, বিএনপির একটা ফ্যান বেস, স্পেশালি আপনার চেয়ারম্যান তারেক জিয়া যে এমনি চেয়ারম্যান, সরাসরি চেয়ারম্যান এই এলাকার একজন, সে এমপি পদপ্রার্থী, অবশ্যই মানুষ তাকেই যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে হলো, বেসিক্যালি আমরা তার পরিবারের সাথে আজকে 40 বছর ক্যান্টনমেন্টে আমরা দেখেছি, সে বড় হয়েছে এবং খুব অনেস্টলি তাদের পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি ছিলেন খুব অনেস্ট একজন অফিসার ছিলেন। আমরা দেখেছি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া মৃত্যুর পরও দেখেছি তাদের ফ্যামিলি কীভাবে রান করেছে, চোখের সামনে দেখা, এগুলি কোনো বানোয়াট গল্প না। হ্যাঁ, যে আসলে সিম্পল একটা ড্রেস, ইভেন কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শার্ট, ওটা ছোট করে তারা পড়েছে এবং চোখের সামনে দেখা। আমাদের বলতে পারেন একটা সার্কেল ছিল, তারেক জিয়া ছিলেন, আরাফাত রহমান কোকো ছিলেন আমাদের সার্কেল ছিলেন, আমার বড় ভাই ফ্রেন্ড, আর আরাফাত রহমান কোকো ছিলেন আমাদেরই খুব সমসাময়িক একজন, ভেরি কাছের একজন মানুষ ছিলেন। আমরা একসাথে খেলাধুলা থেকে শুরু করে আমরা দেখে আসছিলাম, ছোটকাল থেকে দেখে আসছি যে তারা খুব অনেস্ট একটা পরিবার এবং তাদের যেটা গুডউইল অত্র এলাকাতে, সো অবশ্যই এটা আমি বলবো যে বিএনপি ডেফিনেটলি পাস করবে।